নমস্কার, দেখছেন বাংলা জগৎ। জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। সামনে লোকসভা নির্বাচন, তার আগে গ্রেফতার হলেন কে? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জনগণ দেখলো গতকাল রাত্রেবেলা ইডির হাতে গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা লোকসভা নির্বাচনের, তার আগে গ্রেফতার হচ্ছেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয়, বারংবার এজেন্সি রাজ নাকি বহাল রয়েছে গোটা ভারত জুড়ে, কারণ বাংলা বলে নয়, আজকে দিল্লির বুকেও গ্রেফতার হলেন কে? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রশ্ন উঠছে, বিজেপি সরকার নাকি এই এজেন্সিকেই সিবিআই হোক ইডি হোক কাজে লাগাচ্ছে। সত্যি কি তাই কাজে লাগাচ্ছে? কারণ আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত এই অরবিন্দ কেজরিওয়াল। অপরদিকে 8 বার নয় 9 বার সমন পাঠানো হলো, অরবিন্দ কেজরিওয়াল গেলেন না। কি হলো? তিনি গতকাল পৌঁছে গেলেন দিল্লি হাইকোর্টে। দিল্লি হাইকোর্টে গিয়ে বললেন রক্ষা কবচ চাই, এবং তিনি কোট আনকোট বলছে, আমি তখনই হাজিরা দেব যদি না ইডির আধিকারিকেরা আমাকে গ্রেফতার করে। অর্থাৎ কোথাও কি তাহলে ভয় পাচ্ছিলেন কি? সেই নিয়ে কিন্তু বিজেপি প্রশ্ন তুলছে। অপরদিকে যে ইন্ডিয়া জোট যারা মঞ্চ তৈরি করলো বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য, সেই এতগুলো দল, অর্থাৎ বিজেপি বিরোধী যে ইন্ডিয়া জোটকে বর্তমানে সামনে রেখে তারা হয়তো এগোতে চায় 24-এর লোকসভা নির্বাচনে, তাদের মনে একটাই প্রশ্ন, এক এক করে কি তাহলে আরো এরকম শরিক জেলে ঢুকতে পারে? সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, ভোটের ডেট ঘোষণা করা হয়ে গেছে, আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে, তারপরে কি করে গ্রেফতার করা সম্ভবপর হলো? ইডি বলছে তৎসব যখন করেছে এবং তাদের হাতে নাকি নির্দিষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে যা তারা সুপ্রিম কোর্টও পারলে পেশ করতে পারে। সত্যি কি প্রমাণ রয়েছে, নাকি কোথাও গিয়ে মুখ বন্ধ করার জন্যই এখন বিজেপির তরফ থেকে কাজে লাগানো হচ্ছে এই কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারী সংস্থাগুলোকে? এই নিয়ে একাধিক সাধারণ মানুষের মনে জেগেছিল, তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে। তাদেরই প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করা, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবে অরিত্র সাহা, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, বামেদের পক্ষে বক্তব্য রাখবে জিৎ সিংহ, এবং রয়েছে রবি মণ্ডল, বিজেপির অপর এক মুখপাত্র। আর জিৎ দাবি একটা আপনাদেরকেই শুরু করছি। জনগণ দেখছে গতকাল রাত্রেবেলা খুব নাটকীয়ভাবেই 12 জনের একটি সদস্যের দল ইডি আধিকারিকেরা তারা পৌঁছে গেলেন দিল্লি হাইকোর্ট। যখন স্পষ্ট বলল রক্ষা কবচ আর নয়, তার পরপরই তারা চলে গেলেন কার বাড়িতে? দিল্লির মুখ্যমন্ত্রী প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে। সেখানে গিয়ে অনেকক্ষণ ধরে অনেক তল্লাশি অভিযান চললো, রাত্রেবেলায় গ্রেফতার করলেন তাকে। সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই এই গ্রেফতার রাজনৈতিক মহলে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে, কি মনে হচ্ছে? দেখুন, এর আগেও বলেছি আপনাকে যে ইডি এবং সিবিআই এই দুটোকে কেন্দ্রীয় এই যে মানে বিজেপি এই দুটোকে সিকিউরিটি গার্ডে পরিণত করেছে। এখন মালিক যেই কথা বলবে সেই কথা করতে হবে, তো বিরোধীদের এরমভাবে করা হচ্ছে। কিন্তু এতে সুবিধাটা হয়ে যাচ্ছে কিছু রাজনৈতিক দলের, যারা সত্যি চুরি করে বাংলাটাকে শেষ করে দিয়েছে, তারা নিজেদেরকে ধোয়া তুলসী পাতা বলার একটা প্রবণতা দেখাচ্ছে। কিন্তু সঠিক যারা দোষী তারা আজকে জেলের গারদের ভেতর যাচ্ছে না, যাচ্ছে কারা? রাজনৈতিক নিজেদের পারপাস সলভ করার জন্য ইডি এবং সিবিআইকে সিকিউরিটি গার্ড হিসাবে ট্রিট করে করা হচ্ছে কি, বিরোধী যারা নেতা আছে তাদেরকে একে একে জেলে ঢোকানো হচ্ছে। এইটা আমাদের সংবিধানের ওপর, ভারতবর্ষের স্ট্রাকচারের ওপর খুবই নক্কারজনক ঘটনা, এবং এইটা হওয়া উচিত নয়। আর রুবিদি, জনগণ দেখতে পেল গতকাল যখন অর্থাৎ অ্যারেস্ট করা হলো তাকে, সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় এই যে ইন্ডিয়া জোট আপনারা বারংবার বলেছেন যে দ্বন্দ্ব সামনে এসেছে, সেখানে একাধিকবার পাটনায় হোক বা বেঙ্গালুরুতে হোক, মুম্বাইতে হোক আর দিল্লিতে হোক, বিভিন্ন জায়গায় কিন্তু এই ইন্ডিয়া মঞ্চের বৈঠক হয়েছে। তাহলে কি এখন একযোগে হচ্ছে? অপরদিকে দাঁড়িয়ে এই ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচন ডেট ঘোষণার আগে ঠিক কোথায় তাদের অবস্থান ছিল? এই ইন্ডিয়া জোটের কোনো এই জোটের কোনো কিছু নেই। ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে, ওটা প্রথমেই বলা হয়েছে। আর মুখ্যমন্ত্রী জন্য কি আলাদা রকম আইন হবে? আইন তো সবার জন্য সমান। যে অপরাধী সে তো দোষী, সে তো ধরা পড়বেই। তাকে যদি কোর্ট যদি নির্দেশ যদি দেয় সে ধরা পড়বে, তাকে অ্যারেস্ট করতে হবে, সে সেই অনুযায়ী কাজ করবে। কোর্ট কোর্টের মতো কাজ করবে, তাকে করতে দিন না। আপনি যদি অপরাধী না হন তাহলে আপনার তো কোনো ভয় নেই। ওনার ভয়টা কোথায়? উনি ভয় পাচ্ছে যে আরো অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক আরো নাম বেরিয়ে আসবে, এই জন্য উনি ভয় পাচ্ছে। নীলাদ্রিদা, গতকাল যখন এই ঘটনা ঘটলো স্বাভাবিকভাবেই কিন্তু গোটা দিল্লি এখন উত্তাল অবস্থায় রয়েছে। ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টেও যে আবেদন করতে পারে এমনটা কিন্তু তার আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি বলছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে মনে হচ্ছে না দিল্লি একদিকে উত্তাল হচ্ছে, অপরদিকে যদি আজকে বাংলার বুকে দাঁড়িয়ে, আমি ধরে নিচ্ছি একটা কাল্পনিক, যদি বাংলার বুকে দাঁড়িয়ে এই ঘটনাটাই ঘটতো, বাংলার মানুষজন ঠিক এই বিষয়ে কি বলতো? যদি হতো, আমি আবারও বলছি একই রকম ঘটনা ঘটতো দিল্লিতে। আজ যেটা হচ্ছে কাল সেটা বাংলায় হতো। যদি বাংলায় হতো, ধরুন আজকে হাইকোর্টে তারা অ্যাপিল করতো, সুপ্রিম কোর্টে যেত, স্বাভাবিক। এবং আমার মনে হয় কোথাও আমাদের আদালতের ওপর আস্থা রাখা উচিত। এই গ্রেপ্তারি যদি বেআইনি হয়
তাহলে নিশ্চয়ই আদালত অরবিন্দ কেজরিওয়ালকে মুক্তি দেবে বা অন্তত জামিন দেবে, এটা খুব স্পষ্ট। আর দ্বিতীয় একটা জিনিস বোঝা উচিত আমার মনে হয়, অরবিন্দ কেজরিওয়াল খুব জনপ্রিয় নেতা এবং তিনি মুখ্যমন্ত্রী একটি রাজ্যের, কিন্তু কেউ খুব জনপ্রিয় নেতা এবং ভোটে জিতে মুখ্যমন্ত্রী হলেই তার অধিকার জন্মায় না দুর্নীতি করার। জনপ্রিয়তার সাথে দুর্নীতির কোনো সম্পর্ক নেই। কোনো জনপ্রিয় নেতাও যদি দুর্নীতি করেন, যেমন জয়ললিতা মুখ্যমন্ত্রী থাকাকালীনই দুর্নীতির অভিযোগে জেলে গেছিলেন, তার পরের পরিণতি আমরা জানি, তার বিরুদ্ধে কিন্তু আইনের ব্যবস্থা নিতে হবে। অরবিন্দ কেজরিওয়ালের ঘটনা সেটাকেই আরেকবার প্রমাণ করলো জয়ললিতার ক্ষেত্রে, যেটা আমরা দেখেছি। কিন্তু অরিত্র, আজকে এই যে অরবিন্দ কেজরিওয়াল, তিনি নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এসেছিলেন বারংবার। আজকে এই যে ইন্ডিয়া জোট একাধিক কথাবার্তা বলছে, যেখানে গত কয়েকদিন আগেও দেখলাম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল। এবং বারংবার বিজেপি বলছে কোথাও গিয়ে যারা দোষী তারা শাস্তি পাচ্ছে। বিরোধী জোট বা ইন্ডিয়া জোটে যারা শরিক রয়েছেন তারা একটা কথা বলছেন, তারা বলছেন নাকি বিজেপি ইডি সিবিআইকে কাজে লাগিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে। বাস্তবে কি তাহলে এজেন্সি রাজ বনাম কোথাও গিয়ে একটা সততা, আমি জানি না কতটা সৎ তারা, তো যদি আমি ধরেও নি কথার কাছে তারা সৎ, তাহলে কোথাও গিয়ে এজেন্সি রাজ বনাম সততার একটা দ্বন্দ্ব 24-এর লোকসভা নির্বাচনের আগে জনগণের সামনে উঠে আসছে। না না, তোমাকে একটা জিনিস আমি কারেক্ট করে দিতে চাইবো যে ওটা এজেন্সি বনাম সততা হবে না, ওটা এজেন্সি বনাম গণতন্ত্র হবে, প্রথম জিনিস। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, বাংলায় দেখবে তুমি যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে চলে যাও, একটাই কথা শুনতে পারবে, বিজেপির দুই ভাই ইডি আর সিবিআই। এটা এখন বাংলার মানুষরা মুখে মুখে বলছে। যে কটা বিরোধী রাজনৈতিক দল রয়েছে, সে তৃণমূল কংগ্রেস হোক কি আম আদমি পার্টি হোক কি কংগ্রেস হোক বা ঝাড়খণ্ড মোর্চা হোক, তাদেরকে সম্পূর্ণভাবে ইডি সিবিআই দ্বারা হেনস্থ করা হচ্ছে এবং এটা একটা প্রতিহিংসার রাজনীতি, এটা প্রমাণ দিচ্ছে। বিজেপির দ্বারা একটা প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে, সেটা এটা প্রমাণিত হচ্ছে। বারে বারে বিরোধী রাজনৈতিক দলের নেতাগুলোকে ইডি সিবিআই দ্বারা অ্যারেস্ট করা হচ্ছে। এটা কোন গণতন্ত্র? এটা গণতন্ত্র না ডিক্টেটরশিপ? আমরা যে একটা কোশ্চেন মার্কের মধ্যে আমরা রয়েছি। কিন্তু অরিজিৎ দা, আজকে বারংবার এই তথ্য সামনে আসছে, তাহলে কোথাও গিয়ে ইডি সিবিআই কি তাহলে বিজেপির কেজড প্যারেড, মানে যখন বিজেপি চাইছে সেই খাঁচা খুলছে, পাখি বেরিয়ে যাচ্ছে, গিয়ে অ্যারেস্ট করছে, আবার সেই পাখি নিজের মতো খাঁচায় প্রবেশ করে যাচ্ছে। ব্যাপারটা খুব মজার কথা। এরা একসাথে তৃণমূল, সিপিএম, বিরোধীরা যেভাবে কান্নাকাটি শুরু করেছে, এটা খুব ক্লিয়ার কাট মেসেজ যে আমাদের চুরি করতে দিতে হবে, আমাদের বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না। আপনি দেখুন ইডি সিবিআই, আমি ধরে নিলাম ওদের কথা মতো, যদি ইডি সিবিআই বিজেপির ইশারায় এসব করে থাকে, মাথার ওপর সুপ্রিম কোর্ট রয়েছে, মাথার ওপর হাইকোর্ট রয়েছে। এই দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া অ্যারেস্ট হয়েছেন, কোর্টের কাছে তিনি বেল পাননি। এই জমি দুর্নীতি কাণ্ডে হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়েছেন, কোর্ট তাকে সাপোর্ট করেনি। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমি চুরি করে থাকি, তখনই আমার ভয়টা লাগবে যখন 8 নম্বর সমনটা আসবে, 9বারের বার আমাকে অ্যারেস্ট হতে হবে, এই ভয়টা আমার মাথায় ঢুকবে, তখনই আমি হাজিরা দেব না, লুকিয়ে থাকবো। এদের এখন এই অবস্থা, চুরি করেছে বলেই এরা এখন ঘোমটা পরে ঘোমটার তলায় লুকোনোর চেষ্টা করছে। আর এটা প্রমাণ হলো ভারতবর্ষের গণতন্ত্রে মুখ্যমন্ত্রী হোক বা একটা নর্মাল চোর, সবার জন্য আইন সমান। না না, আইন তো যদি সমান হয় তাহলে শুভেন্দু অধিকারীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আইন যদি সমান হয়, কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিল যে তাপস রায়ও চোর, তাহলে তাপস রায়কে কেন উত্তরীয় পরে বরণ করে ওনাদের দলে আমন্ত্রণ করা হলো? তাহলে সেই কথাটাও বলতে হবে। যদি আইন সমান হয় তাহলে অর্জুন সিংকেও গ্রেপ্তার করতে হবে। সবার ক্ষেত্রে আইনটা কিন্তু সমানভাবে দেখতে হবে। শুধু বিজেপির জন্য আইন থাকবে না আর বাকি রাজনৈতিক দলগুলোর জন্য ইডি সিবিআই থাকবে, এটা তো বাবা হবে না। জিদ্দার আমি উত্তর নেব। কিছুই নয়, এই আগের দিনকে প্রকাশিত হলো যে কারা কারা ইলেকশন বন্ডে টাকা নিয়েছে, বেনিফিটেড হয়েছে। অ্যাকচুয়ালি তো এসবিআই এর ওপরও চাপ, এসবিআইকেও সেই সিকিউরিটি গার্ডে পরিণত করতে চেয়েছিল, কিন্তু যখন প্রমাণিত হলো যে বিজেপি অধিকাংশ কর্পোরেটদের কাছে লুণ্ঠন করেছে টাকা, আদানিকে, তারপরে হচ্ছে আম্বানিদের একদম পাশে দাঁড়িয়েছে, তাদেরকে টেন্ডার দিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পেজটা খুলে আপনি দেখেছেন? আপনার কাছে প্রমাণ থাকলে আপনি লাইভে দেখাবেন। রাজনৈতিক দল কি করে গলা বাজে? আপনি পড়ে নিন, আপনি ওয়েবসাইট এরকম ভাবে তথ্য লোপাট করে কথা বলবেন না। দেখুন, আপনারা তথ্য লোপাট করবেন না, আপনারা সিপিএম হয়ে গেছেন, তো আপনারা নির্লজ্জের শেষ সীমানায় পৌঁছে গেছেন। আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমি আসবো। আরে তথ্য লোপাট বাংলার মানুষ দেখতে পায় যখন বাংলার বুকে কোনো ঘটনা ঘটছে, বা আজকে বাংলা ছাড়া বিভিন্ন রাজ্যে তথ্য লোপাট কিভাবে সম্ভবপর হয় সেটা আজকে দেখা যায়। সেই বিষয়ে আমি আসবো না, বিতর্কিত মন্তব্য করবো না। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, 24-এর লোকসভা নির্বাচনের আগে রুবিদি আদর্শ আচরণবিধি লাগু হলো, তারপরে গ্রেফতার করতে হলো। যদি তাই প্রমাণ থাকতো, তাহলে এই ভোট ঘোষণা হওয়ার আগে কেন গ্রেফতারটা হলো না?
দেখুন, ইলেকশন এসছে বলে তাই কোনো মুখ্যমন্ত্রী অপরাধী হলে তার এগেনস্টে কেস হবে না, এটা তো হতে পারে না। প্রত্যেকের জন্য আইন সমান, একজন মুখ্যমন্ত্রীর কাছেও যা আইন, সাধারণ মানুষের জন্যও তাই আইন। আইন কারোর জন্য আলাদাভাবে করা হয়নি। সুতরাং যেভাবে দুর্নীতি করেছে, শুনুন আজকে আবগারি এই যে তদন্ত, এই যে দুর্নীতি হয়েছে, আপনি ভাবুন তো, পুরো বিশ্ব জুড়ে আমরা চাইছি নেশাগ্রস্ত মানে নেশা মুক্ত একটা সমাজ গড়ুক। সেখানে 27 মানে প্রত্যেকটা জোন 27টা করে ওয়াইন শপ খুলতে পারবে, এরকম পারমিশন দেয় একজন কেজরিওয়াল, একজন মানে মুখ্যমন্ত্রী, একজন দিল্লির মুখ্যমন্ত্রী? বুঝতে পারছেন সমাজটাকে কোথায় নিয়ে চলে যেতে চাইছে? আমি এই প্রশ্ন আসবো নীলাদ্রিদা, আজকে এই যে আবগারি দুর্নীতি মামলা, সেখানে একাধিক জনের নাম উঠে এসেছিল, আমরা দেখতে পেয়েছিলাম টেলিভিশনের পর্দায় যখন আমরা এই নিয়ে বিভিন্ন খবর করেছি বা লাইভ টেলিভিশনের পর্দায়। জনগণ আজকে জানতে চায় যে এত শিক্ষিত একজন মানুষ, যদি আমি তার এডুকেশনাল কোয়ালিফিকেশনও যাই আজকে অরবিন্দ কেজরিওয়ালের, একজন আইআইটিয়ান, সেখান থেকে দাঁড়িয়ে তিনি অনেক দুর্নীতিকে সামনে রেখে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন। জনগণ দেখতে পেয়েছে তিনি দিল্লির সেই মস্তদে বসতে পেরেছেন, সেই মুখ্যমন্ত্রী তিনি হয়েছেন, আমি সেটা মানছি। কিন্তু কোথাও গিয়ে তাদের নিজেদের সুবিধার জন্য তাহলে আইন তিনি প্রণয়ন করেছিলেন না, এখানে খুব সিগনিফিক্যান্ট হচ্ছে কেজরিওয়াল যাকে গুরু বলে মানতেন তার দুর্নীতি বিরোধী আন্দোলনে, আন্না হাজারে আজকে স্টেটমেন্ট দিয়েছেন এবং কেজরিওয়ালকে দোষী বলেছেন। এক্ষেত্রে তিনি বলেছেন কেজরিওয়ালকে আমি সাবধান করেছিলাম। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানুষটা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে উঠে এলো, সে পরবর্তীকালে নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে যেতে পারে, সেটা হতেই পারে। সুতরাং এক্ষেত্রে কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত কিনা এটা তো আইন বলবে, আদালত বলবে। এবার আপনি প্রশ্ন করছিলেন আদর্শ আচরণবিধির সময় কেন গ্রেপ্তার করা হলো। আমার পাল্টা প্রশ্ন আপনার কাছে, আইনে কি এমন কিছু আছে যে আদর্শ আচরণবিধি যখন লাগু থাকবে তখন কোনো রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা যাবে না? এরকম কিছু কি আইন আছে ভারতবর্ষে? কিন্তু আজকে আইন তো আমি বানাচ্ছি না, কোথাও তৃণমূল কংগ্রেস বা এই বামেরা বারংবার বলছে যে কোথাও গিয়ে যখন ভোট ঘোষণা করা হয়ে যাচ্ছে নাটকীয়ভাবে নাকি বিজেপি কাজে লাগাচ্ছে। এটা আমার বক্তব্য না, কারণ আমি বিজেপি করি না বা তৃণমূল বা সিপিএম আমি কিছুই করি না, আমি এখন শোটা বর্তমানে করছি লাইভ টেলিভিশনের পর্দায়। কিন্তু আমি এই প্রশ্ন অরিত্রর কাছে আসবো। অরিত্র, আজকে শুধুমাত্র আজকে আমি এই আপ প্রধান নিয়ে বলবো না, আজকে বাংলার বুকেও যেখানে স্বরূপ বিশ্বাস থেকে শুরু করে চন্দ্রনাথ সিনহার প্রত্যেকের বাড়িতে ইডি যাচ্ছে এবং বারংবার কোথাও গিয়ে তোমরা বলছো যখন তারা কাজে পেরে ওঠে না বা যখন তারা জানে না যে জনগণকে কি করে সুবিধা দিতে হয়, তখন তারা চায় সরকারের পতন ঘটাতে এবং সেই জন্যই তারা বারংবার নাকি ইডি সিবিআই দিয়ে প্রত্যেকের মুখ বন্ধ করতে চায়। সত্যি কি তারা তাই করছে? তুমি কালকে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, উনি সংবাদ মাধ্যমে একটা কথা বলেছে যে আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, কোট আনকোট এটা উনি বলেছে, যে আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে উনি সাবধানে থাকুন, নেক্সট অ্যারেস্টটা কিন্তু আপনি হতে পারেন। যে সুকান্ত মজুমদার একদম ওপেন সংবাদ মাধ্যমের সামনে বসে থ্রেট দিচ্ছে। সুতরাং এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপি ইডি সিবিআই এর দ্বারা কিভাবে রাজনৈতিক প্রতিহিংসা করার সৃষ্টি করছে। আর আমি রুবিদির একটা কথায় আমি ওটা কাউন্টার বলবো, যে দিদি বলছিল ইলেকশন বন্ডের ব্যাপারে, এখানে পুরো তথ্য রয়েছে। তথ্য কোথা থেকে দিচ্ছে? এসবিআই তরফ থেকে দিচ্ছে। ফিউচার গেমিং, মেগা ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, কুইক সাপ্লাই চেন, হলদিয়া এনার্জি লিমিটেড, বেদান্তা লিমিটেড, এরকম একাধিক কোম্পানির থেকে বিজেপি 6,000 কোটি টাকার বেশি আজ ইলেকশন বন্ডের মাধ্যমে সাধারণ মানুষের থেকে তুলেছে। আর 14,000 কোটি টাকা আদার্সেও ঢুকেছে এবং সেকেন্ড পজিশনে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে ঢুকেছে। আপনি সেটাও বলুন, আপনার তথ্যটা বিজেপি ঢুকেছে কিনা আমরা তো বলিনি, আমরা তো এটা বলিনি, আমরা তো বলিনি টাকা ঢুকেছে। ইলেকশন করতে গেলে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই টাকার প্রয়োজন হয়, মোটেই না। আমি আসবো কোথাও গিয়ে বাংলার মানুষজন দেখে তৃণমূল কংগ্রেস নাকি বাংলার বুকে দুর্নীতিতে এগিয়ে আছে। আমি জানি না বাংলার বুকে তারা দুর্নীতিতে এগিয়ে কিনা, তবে ইলেকট্রাল বন্ডে কিন্তু বিজেপি এগিয়ে আছে, তারা হয়তো ফার্স্ট প্রাইজ পাচ্ছে। আমি প্রশ্ন আসবো, আমি আজকে অন্য টপিক নিয়ে আলোচনা করবো না। বারংবার যখন এরকম গ্রেফতার হচ্ছে, কোথাও গিয়ে নাকি বলা হচ্ছে যে 24-এর লোকসভা নির্বাচনের আগেই সূত্র বলছে এরকম বাংলার বুকে নাকি একাধিক মন্ত্রী গ্রেফতার হতে পারে। সত্যি কি তাই হতে পারে? সুপ্রিম কোর্ট কোথায় বলেছে বা গণতন্ত্রের কোন বইতে লেখা আছে যে ইলেকশন ডিক্লেয়ার হলে অপরাধীদের গ্রেপ্তার করা যাবে না? এটা কোথায় লেখা আছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয়, আমার খুব পরিষ্কার কথা, বাংলার বুকে চন্দ্রনাথ সিনহা থেকে স্বরূপ বিশ্বাস বলে নয়, আজকে যারা যারা দুর্নীতি আপনি দেখুন, এগুলো কিন্তু একটা ম্যাটারে নয়, কোনোটা চাকরি দুর্নীতি, কোনোটা আরো অন্যান্য দুর্নীতি নিয়ে। আইটি রেড হয়েছে তার স্বরূপ বিশ্বাসের বাড়িতে। তো আমার কথা হচ্ছে, যদি আমি কোনো টাকা পয়সা দুর্নীতি নাই করে থাকি টাকা পয়সা নিয়ে, আপনি দেখেছেন একটা এত বড় বিল্ডিং যেখানে এই শামস ইকবাল এবং আমাদের ফিরাদ হাকিম কি করে তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে? এতগুলো মানুষের মৃত্যু হলো। না, শুভেন্দু অধিকারী কি দুর্নীতি করেনি? আপনাদেরই তো পার্টি অফিসে বসে টিভির পর্দায় দেখিয়েছিল টাকা নিচ্ছে হাত পেতে। তাহলে শুভেন্দু অধিকারী কি চোর?
শুভেন্দু অধিকারী কি চোর না? আপনারা তাহলে বলুন। এই ববি আপনারা তাহলে হাকিম বলেছিল, ভারতীয় জনতা পার্টি আমার উত্তর দিয়েছে। দেখানো হয়েছে। জনগণ জানে, জনগণকে আমি আসবো। অরিজিৎ দা শান্ত হন, জনগণ কিন্তু অত বোকা নয়। সিবিআই এফআইআর কিন্তু এখনো শুভেন্দু অধিকারীর নামটা রয়েছে। আজকে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেই জনগণ জানে না যে ওয়াশিং মেশিন হয় নাকি ধোয়া তুলসী পাতা হয়। আমি এই প্রশ্নে আসবো। তবে আজকে জিদ্দা আমি যেই বক্তব্য রাখছিলাম একটু আগেও, যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন এবং বিরোধীরা দাঁড়াচ্ছেন, তো যদি আজকে সেটাই দাঁড়াতো তাহলে কোথাও গিয়ে কারণ আজকে বিভিন্ন ওপিনিয়ন পোল বলছে 24-এর লোকসভা নির্বাচনে নাকি বিজেপি জয় চান্স বেশি, কারণ কোথাও গিয়ে নাকি এই বিরোধী জোট যেটা গত বছর তৈরি হয়েছিল বছর আসার অর্থাৎ 24-এ ঢোকার সঙ্গে সঙ্গে নাকি থিতিয়ে পড়েছে। সত্যি কি থিতিয়ে পড়েছে? দেখুন, ওপিনিয়ন পোল, তাহলে তো ওপিনিয়ন পোল করেই ভোট হয়ে যেতে পারতো। তো ওপিনিয়ন পোলের কথা এতগুলো ওপিনিয়ন পোল কি তাহলে ভুল বলছে? দেখুন, সাংবাদিকতায় আপনি করেন, আমি ডাইরেক্ট কোনো সংবাদ মাধ্যমকে আক্রমণ করতে চাই না, কিন্তু আজকের সময়টা হচ্ছে ইয়েলো জার্নালিজমের সময়। তো এই সময় দাঁড়িয়ে কোন সংবাদ মাধ্যম কার ফরে কথা বলছে এইটা আমাদের আলোচনার ব্যাপার হওয়া উচিত নয়। তার কারণ কিছুদিন পরেই পরীক্ষার রেজাল্ট বেরোবে এবং ভারতবর্ষের মানুষ এই মোদী সরকার কি করেছে? আর্টিকেল 370 নাকি করেছে, অ্যাবলিশ করেছে, রাম মন্দির করেছে, এছাড়া যা করেছে দেশটাকে বিক্রি করে দিয়েছে, এছাড়া যা করেছে ধর্ষণ করেছে, হাতরাসে। আরেকটা কাজ করেছি, গতকাল রাত্রিবেলা গ্রেফতারও করেছে, আপনারা বারংবার বলছিলেন। না নিশ্চয়ই গ্রেপ্তার করলে তো আমি জানতাম কমিউনিস্টরা খুশি হয়, কারণ হচ্ছে দুর্নীতি, তারা তো দুর্নীতি সত্যি ইলেকট্রাল বন্ড থেকে আমি যতদূর জানি 1 পয়সা নেয়নি সিপিআইএম। জিদ্দা আমায় কারেক্ট করতে পারবেন, নিয়েছেন কি নেননি, অন্যভাবে ওরা টাকা নিয়েছে। এটা ওয়েবসাইট বলছে, তথ্য বলছে, আমরা নিই। যাই হোক, ঠিক আছে, আপনার এটা ইন্ডিকেট করে কি ওরা অন্যভাবে টাকাটা নেয়। ধরেন এই কলকাতায় সিএসসি কে যে কৌটো নাচিয়ে নি হলো, ওটা কালো টাকায় নেয়, কালো টাকা। এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? এত উত্তেজিত হচ্ছে কেন? মানুষ ভালোবেসে অসুস্থ হয়ে পড়বেন, আরে অসুস্থ হয়ে পড়বেন, আপনারা এত টাকা খেয়ে অসুস্থ হয়ে পড়বেন। ভুল বলছি? তলা দিয়ে নিয়েছেন ওরা। তা যাই হোক, ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ওদের যুক্তিটা দেখুন। যদি তৃণমূলের কাউকে অ্যারেস্ট করতো তাহলে সিপিএম বলতো সেটা ঠিক হয়েছে। আবার যখন অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করছে সিপিএম বলছে এটা ভুল হয়েছে। কিন্তু আজকে অরবিন্দ কেজরিওয়ালের যে এই অ্যারেস্ট, আমি আসবো অনেকক্ষণ ধরে একজন বলছে আমজনতা, দাদা অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হলো, সামনেই লোকসভা নির্বাচন, কি মনে হচ্ছে? সবটাই কি বিজেপি নাকি বারংবার বলছে দোষ করলে শাস্তি পাবে, তৃণমূল কংগ্রেস সিপিএম বলছে এজেন্সিকে নাকি কাজে লাগাচ্ছে, সিবিআই কে নাকি বিজেপি কাজে লাগিয়ে অ্যারেস্ট করেছে, সত্যি কি তাই? गलत बात है। अरविंद केजरीवाल देश को बर्बाद कर रहा था, करतेगा। अगर बीजेपी सरकार नहीं इसको गिरफ्तार करता तो अरविंद केजरीवाल बहुत फालतू। আপনার কি দেখে মনে হয়েছে? আপনার কি জানেন? আমি আসবো। আপনার কি দেখে মনে হয়েছে? লাইভ টেলিভিশনের পর্দায় আপনি বলুন, আপনার কি দেখে মনে হয়েছে যে আজকে অরবিন্দ কেজরিওয়াল আজকে ভুলভাল কাজ করেছে? देश के भ्रष्टाचार मिटाएंगे, खुद भ्रष्टाचारी करके दिल्ली सरकार को আমি আসবো। জনগণ বলছে মোদী সরকার নাকি, আমি জানি না ওনার বক্তব্য অনুযায়ী আমি লাইভ টেলিভিশনের পর্দায় যারা দর্শক দেখছেন তারা শুনছেন, একজন আমজনতা বলছেন মোদী সরকার সব ঠিকঠাক কাজকর্ম করেছেন বলেই বছরে 2 কোটি বেকার চাকরি পাচ্ছে, হয়তো পাচ্ছে, স্বপ্নে পাচ্ছে, বাস্তবে পাচ্ছে না। আমি আসবো এই বিষয়ে, কি বলবেন? না, ওই দাদার আমি বক্তব্যগুলো শুনছিলাম, ওনার কথা শুনে পুরো বোঝাই যাচ্ছে যে উনি বিজেপির একটা পেট ক্যাডার ছাড়া আর কিছুই না। আর দুটো জিনিস অরবিন্দ কেজরিওয়ালের ব্যাপার, যে বিজেপি ভয় পেয়ে গেছে ইন্ডিয়া জোটের, যে পুরো ইন্ডিয়া জোটটা সেটা ভয় পেয়ে গেছে। দিদি বলছিল ইন্ডিয়া জোট বলে কিছু নেই, ইন্ডিয়া জোটের কোনো অস্তিত্ব নেই, কিন্তু নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্যে যদি 8 ঘন্টা বক্তব্য রাখে তার মধ্যে 15 মিনিট ইন্ডিয়া করে যায়। সুতরাং এটা একদম স্পষ্ট হয়ে গেছে যে নরেন্দ্র মোদী ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছে আজকে। কিন্তু যদি ভয় পেতো অরিজিৎ দা, তাহলে কোথাও গিয়ে বারংবার রুবিদি একটু আগেই বলছিলেন যে কোথাও গিয়ে আইন সবার জন্য সমান, একদমই তাই। আজকে আইন মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক এবং আমজনতা যারা এখানে দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখছেন বা আমার জন্য, প্রত্যেকের জন্য আইন সমান। তাহলে সেই আইনকে উপেক্ষা করে যদি আজকে ইডি সিবিআই ইচ্ছে করে ফাঁসানোর জন্যই কাজটা করে থাকেন, তাহলে কোথাও গিয়ে কি তাহলে সুপ্রিম কোর্টে সেটা তাহলে বিচারাধীন, তো অবশ্যই বিষয় দেখার। সুপ্রিম কোর্ট এখন অব্দি এই বিষয়ে কিছু বলছে না। অভিষেক মনু সিংভি বলছেন যে জয় নাকি অরবিন্দ কেজরিওয়ালের হবে, সত্যি কি হবে? সবার আগে আমার প্রিয় ভাই তৃণমূলের মুখপাত্র অরিত্রর একটা কথার উত্তর দিয়ে দিই। ওদের 1956 ফোবিয়া হয়েছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে 1956 ভোটে হেরেছিল, তাই ওরা সব দিকে শুভেন্দু অধিকারীর ভূত দেখছে। 2 নম্বর
কোর্টে কিন্তু কেসটা পেন্ডিং আছে। লোডশেডিং নেতা উত্তরটা দিন। বলা হয় না কিন্তু। আমি কোর্ট বিচারাধীন আমি কোর্ট বিচারাধীন। এক মিনিট, লাইভ টেলিভিশন পর্দা না, লাইভ টেলিভিশন পর্দায় দাদা এক মিনিট আরে এক মিনিট, লাইভ টেলিভিশন পর্দায় কোর্ট বিচারাধীন কোনো বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না। উত্তরটা আমি দিয়ে দিই। এবার তুমি যা প্রশ্নটা করলে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে। আমি প্রথমেই এই কথাটা বলেছি, শুধু অরবিন্দ কেজরিওয়াল নয়, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এর আগেই অ্যারেস্ট হয়েছে, এর আগে হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়েছে, বাংলায় অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রী অ্যারেস্ট হয়েছে। তাহলে যদি আজকে তারা সত্যিই নির্দোষ হতো, তাহলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছে তারা কেন এতদিনও বেল পেল না? আমি আসবো এই বিষয়। আজকে রুবিদি ইডি বলছে 10 দিন যদি আমাদের হেফাজতে থাকে তাহলে সেই ক্ষেত্রে নাকি আমরা অনেক তথ্য বার করে আনতে পারি, এবং আমরা দেখেছি যে একাধিক ক্ষেত্রে এই হেফাজতে নিয়ে নাকি অনেক কিছু অর্থাৎ নাকি কোথাও কি প্রভোগ করা হয় বা কোথাও কি নাকি চাপ দিয়ে নাকি কথা বার করে আনার কথা হয়। আমি জানি না ইডি সিবিআই সেটা করে কিনা। যদি আজকে সেখান থেকে দাঁড়িয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে এবং যদি তিনি সেই জবাবগুলো দেন, তাহলে অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরে কি আরো অনেকের নাম উঠে আসতে পারে যারা দিল্লির বর্তমান বিভিন্ন মন্ত্রিত্বে রয়েছেন? যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকেরই নাম আসবে আস্তে আস্তে। আপনি শুধু দেখতে থাকুন, শুধু ওয়েট করুন। এই দুর্নীতি করা যাবে না ভারতবর্ষে। আর এই যে সিপিএম এর শুধু বিজেপি করা যাবে, তার কারণ হচ্ছে আমি তো আপনার আচ্ছা ঠিক আছে, কেন অসভ্যতামি করছেন? এই যে এক্ষুনি যে বাম বললো না মোদিজি কি করেছে, মোদিজি কি করেনি। এই যে দাঁড়িয়ে আছে মানুষগুলো, এই যে ফ্রিতে ভ্যাকসিনটা পেয়েছে, দাঁড়িয়ে বেঁচে থাকতে কথা বলতে পারছে, এটা হচ্ছে মোদিজির জন্য। প্রত্যেকটা মানুষ অবধি পৌঁছে দিচ্ছে। মোদিজি দয়া করেনি, মোদিজি আপনি বলছেন এমন ভাবে মোদিজি দয়া করেনি। ওনারা ভ্যাকসিন না পেলে হয়তো এখানে কেউ আছে যাদের করোনা হয়নি, তারা কিন্তু ভ্যাকসিন না পেয়েও দাঁড়িয়ে আছেন। মোদিজি দায় বর্তায় নরেন্দ্র মোদির দায় বর্তায়, তিনি দেশের প্রধানমন্ত্রী, তার দায় বর্তায় জনগণের খেয়াল রাখা। তিনি কাকে দয়া করছেন না, জনগণের ভোটে কিন্তু তিনি সেই আবার জায়গায় বসতে পারেন যদি জনগণ তাকে ভোট দিয়ে আবার সেই প্রধানমন্ত্রী আসনে আসেন। আমি লাস্ট ল্যাপে আসবো। আপনি কথাটা অন্যভাবে নিয়েছেন। বিষয়টা হচ্ছে এই যে বিরোধিতা করতে পারছে না, এটা হচ্ছে মোদিজির জন্যই করতে পারছে। আজকে যে গরিব এতগুলো মানুষ, 9 কোটির ওপরে মানুষ যে ফ্রিতে রেশন পাচ্ছে, সেটা মোদিজির জন্যই পাচ্ছে। আজকে যে রেলের ডিপার্টমেন্টে দেখেছেন, রেল এই যে স্থায়ীভাবে বেরিয়েছে, সেটা হচ্ছে মোদিজির জন্যই হয়েছে। কিন্তু আজকে আমি আসবো, আজকে দিল্লি মানুষজন বলছে কোথাও গিয়ে নাকি জেল থেকে, আজকে যখন জেলে থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে, জেল থেকে নাকি আজকে অরবিন্দ কেজরিওয়াল সরকার চালাতে পারেন। এটা কারা বলছেন? আপের একাধিক উচ্চস্তরের নেতৃত্বরা। জেল থেকে সরকার চালানো কি সম্ভব? কি মনে হচ্ছে এখন দিল্লির বর্তমান অবস্থায়? এটা ওনার স্ট্যান্ড যে জেল থেকে উনি সরকার চালাবেন। যদি উনি নিরপরাধ হন, উনি আবার বেরিয়ে আসবেন এবং জেল থেকে উনি সরকার চালাতে পারেন। আচ্ছা, একটু ছোট্ট করে বলি, এই যে ভ্যাকসিন নিয়ে বিজেপির মুখপত্র কথা বলছিলেন, আমি এইখানে একটা বলি, ভ্যাকসিনটাও কিন্তু ভারতবর্ষে একটা দুর্নীতি। একটুখানি সার্চ করে দেখুন যে যাদেরকে বরাদ দেওয়া হয়েছিল এই ভ্যাকসিনের, তারা কিভাবে 2 টাকার জিনিস 600 টাকা 800 টাকায় বিক্রি করেছে। নীলাদ্রিদা আজকে দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লির উপমুখ্যমন্ত্রী প্রত্যেকেই আজকে জেলে। দিল্লির বর্তমান অবস্থা কোথাও গিয়ে, এই বর্তমান অবস্থা কি কোথাও গিয়ে মনে হচ্ছে না যে 24-এর লোকসভা নির্বাচনে মারাত্মক প্রভাব ফেলতে পারে? না, দুটো জিনিস হবে। একটা হচ্ছে এই কেজরিওয়ালকে কেন্দ্র করে আইএনডিআই জোট ঐক্যবদ্ধ হতে পারে, অন্যদিকে বিজেপি এই ইস্যুটাকে সামনে রেখে বলতে পারে দেখো চোরেদের দল এক হয়েছে, দেখো দুর্নীতির পক্ষে আইএনডিআই এ জোট। আপনি কোনটা বলুন? আমি কোনটা বলবো সেটা ভোটের বাক্সে বলবো, এখানে তো আপনাকে বলবো না। আমি একজন বিশ্লেষক হিসেবে বলছি যে এই পরিস্থিতিটা অ্যারাইজ করবে যে বিজেপির হাতে একটা অস্ত্র আর ওদের হাতে অস্ত্র আছে সিম্প্যাথি ভোট। কিন্তু এটা প্রশ্ন হচ্ছে জেলে যাবার পর কেজরিওয়াল আমার মনে হয় কোথাও তার মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত। তিনি বেরিয়ে আসা অবধি দিল্লির স্বার্থে, যেভাবে লালু প্রসাদ যাদব, তিনিও তো জেলে গেছিলেন এবং শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছেন, ইন্ডিয়া জোটেরই শরিক, তিনি কিন্তু পদত্যাগ করে তার স্ত্রীর হাতে মুখ্যমন্ত্রিত্ব সঁপে দিয়েছিলেন। সেই দৃষ্টান্তটা ফলো করা উচিত লালু প্রসাদ। কোথাও গিয়ে বলছে নাকি লালু প্রসাদকে দেখে নাকি বর্তমানে শেখা উচিত আরো বিভিন্ন মুখ্যমন্ত্রী যারা অর্থাৎ বিজেপি করে না। বিজেপি যারা করে না তাদের এখন একটাই ঠিকানা হয়ে গেছে, ইডি সিবিআই এর যারা অ্যারেস্ট হবে তারা ভেতরে যাবে, জেলের ভেতরে যাবে। আর দিদি যেটা বললো যে মোদিজি এত জিনিস করেছে, আমি শুধু দিদিকে একটাই জিনিস বলবো, সাধারণ মানুষের স্বার্থে মোদিজির জন্য আজকে আমরা 400 টাকার গ্যাসটা 1000 টাকা দিয়ে কিনছি। মোদিজির জন্যই আজকে আমরা সেই 50 টাকা দামের পেট্রোলটা আজকে আমরা 100 টাকা দিয়ে কিনছি। 30 সেকেন্ড। আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে উত্তরটা দিয়ে দিচ্ছি। 1956 ফোবিয়াটা ওটা মানুষ বলছে, আমরা বলছি না। 2 নম্বর কথা, এই যে গ্যাসের কথাটা বললো না, এই কদিন আগেও গ্যাসের দাম কমেছে, উজ্জ্বলা গ্যাসেরও দাম কমেছে। আর এই রাজ্যে ইলেকট্রিক বিলের ইউনিটের যা দাম,
অন্য রাজ্যে তার থেকে অনেক কম দাম ইলেকট্রিক বিলের ইউনিটের। তাহলে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আজকে ইলেকট্রিক বিলের দাম এত এই রাজ্যে, অন্যান্য রাজ্যে চলে যান মাসের পর মানুষ। আজকে হয়তো আমি আসবো না কিভাবে? আরে সিএসসি গ্রুপ থেকে তৃণমূল ইলেকট্রাল বন্ডে কত টাকা পেয়েছে এটা দেখে নিন। ইলেকট্রাল বন্ডের বিষয় আজকে নয়, আজকে বিজেপি সর্বশীর্ষে রয়েছে। আমি আবারও বলছি, বিজেপি আজকে ইলেকট্রাল বন্ডে ফার্স্ট প্রাইজ পাচ্ছে। তারা বরাবর নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়ে। আমি জানি না ইলেকট্রাল বন্ডের আজকে আপনারা ফার্স্ট প্রাইজ পাচ্ছেন। আপনারা একটা নিয়ে ভাবুন, তৃণমূলটা নিয়ে ভাববে। কিন্তু জনগণ ভাবছে আজকে যদি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হয় এবং বারংবার 24-এর লোকসভা নির্বাচনের আগেই একজন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হলো, রাজনৈতিক মহলে ঠিক কতটা প্রভাব পড়বে? সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, ভোট ঘোষণা হওয়ার পর যেখানে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেল, তারপরেই অ্যারেস্ট। সব থেকে তাহলে বিজেপি সাজানো খেলা। কারণ তৃণমূল কংগ্রেস বারংবার বলছে ইডি সিবিআই নাকি কেচ প্যারা। সত্যি কি তাই? এই নিয়ে একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগতে থাকবে। দেখাবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা চাকর।